নির্মাণের ৩২ বছরের জরাজীর্ণ হলেও সংস্কারের মুখ দেখেনি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। ভাঙাচোরা অবকাঠামো ও যাত্রী সেবার সংকটে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী 2 বছরের মধ্যে আধুনিক টার্মিনাল নির্মাণের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। আবুল কাশেমের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। 1993 সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় নির্মিত হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল। এরপর কেটে গেছে 32 বছর। এই দীর্ঘ সময়ে টার্মিনালের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি, তৈরি হয় জলাবদ্ধতা। থাকতে পারি না, এখানে দুর্গন্ধ আসে। এখানে রাস্তাটা আছে, গাড়ি হচ্ছে নিয়ে আসি, একা তোলা রাস্তা, মানে অনেক গাঁথা গর্ত। ওই সমস্যা কখন যে কি উল্টে পড়ে যায়, এমন রাস্তা নাজেহাল অবস্থা। টার্মিনালে যাত্রীদের জন্য নেই ব্যবহারযোগ্য টয়লেট, নেই বসার ব্যবস্থা। যাত্রী বিশ্রামাগারের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, ভেঙে গেছে দরজা জানালা। ঢুকে আমরা কোনো জায়গা পাই না, কোনো কিছু নাই। গাড়ি কোথায় রাখবো? গাড়ি কোনো সময় দিঘিতে চলে যাচ্ছে। টার্মিনালটা পুকুর হয়ে আছে, কেউ হাঁটতে পারে না ঠিক মতন, যাত্রী আসতে পারে না ঠিক মতন। হ্যাঁ, আর কি বলবো, নোংরা পরিবেশ। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটের বাস পরিচালনা এবং যাত্রী ওঠানামা দুটোই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গন্ধ লাগে, গাড়ির পাটি ভাঙে। আজকে একটা গাড়ি যদি পড়ে থাকে তাহলে আমরা কালকে খাবো কি? তো অনুরোধ করবো যেন এই টার্মিনালের সংস্কার কাজটা একটু তাড়াতাড়ি। কর্তৃপক্ষের দাবি, অনুমোদন মিললে আগামী 2 বছরের মধ্যে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হবে। কাজের চলমান রয়েছে, ইতিমধ্যে ডিজাইন কাজ চলছে। আশা করছি আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য আমরা টেন্ডারে যেতে পারবো, এটা আমরা আশা করছি। যাত্রী ও পরিবহন শ্রমিকরা চান টার্মিনালের দ্রুত সংস্কার। শম্পা আক্তার, নাগরিক।